দেখো, আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আমরা সচরাচর ভাবি যে দেখো আমরা মনে হয় অনেক ভালো আছি, সুখে আছি, আরেকটু যদি ভালো হতো এই চিন্তা করি। কিন্তু আমাদের যে যারা দুঃখী, আমরা ওনাদের কথা চিন্তা করি না। দেখো, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে ওই যে দেখছো একটা হয়তো সম্ভবত একটা বিল্ডিংয়ের ওই সাইডে দাঁড়ায় দেখো কত কষ্ট করে আসে তরকারি বিক্রি করতে আছে। ওই দেখো, যদি গরিব না হতো সে আজ এই কাজ করতো না, যদি বড়লোক হতো তাহলে আজ তার ভিজতে হইতো না। আর আমরা দেখো কত সুখে আছি, অট্টালিকা থাইকেও আমরা ভাবি যে আরও সুখ যদি পাইতাম। আসলে মানুষের জীবনটা দেখো কেমন। আমি ভিডিওটা উঠাইতে চাই না, কিন্তু আমার কাছে অনেক কষ্ট লাগছে এই ভিডিওটা দেখে। দেখো এত কষ্ট করে, এত ভিজা, কাদের জন্য কামাই করে? ছেলে সন্তানের জন্য, বউর জন্য কামাই করে, মা বাবার জন্য কামাই করে। তারপরও তারা যদি তাদের দুঃখটা না বোঝে, তাহলে এই পৃথিবীতে দুঃখ আর বোঝার মতো কেউ রইব না, আর এই দুঃখ মানা যাইব না। দেখো, মানুষের জীবন অনেক কষ্টের, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অনেক কষ্ট করতে আছে। এই জায়গায় একটা ছাউনিও পর্যন্ত নাই যে ওই জায়গায় সে দাঁড়াইব, বৃষ্টিতে ভিজতে আছে। দেখছে শাক বেছে, জীবনটা অনেক কষ্টের। এখনো ভাই, যে যা পারো, যে থাকিতে পারো সবাই একটু সহানুভূতির হাত বাড়াইয়া দিলে কিন্তু আর এই পৃথিবীতে এত দুঃখ কষ্ট মানুষগুলো আর থাকে না। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, হয়তো দেখাইতে পারতেছি না, চিরি চিরি বৃষ্টি নামতে আছে। দেখছো কত অট্টালিকা আছে, কত সুখ মানুষের ভিতরে আছে, তারপরও মানুষ বলে যে আমরা সুখী নাই। আর কিভাবে সুখে থাকবো ভাই? এই নাম তো জীবন, এই জীবনটা নিয়েই সুখে থাকা ভালো। যে যতটুকু আছেন ততটুকু নিয়ে সুখে থাকা ভালো। কিন্তু অনেকে ভাবে যে আমি আরেকটু বন্ধ করেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।